আরজিকর কাণ্ডে পীড়িতা অভয়ার মা পানিহাটিতে এবারে বিধানসভায় একটি বিশেষ দলের হয়ে নির্বাচনে লড়ছেন, নির্বাচনী পদপ্রার্থী হয়েছেন। এ বিষয়ে নানাজনের নানা মত। কেউ বলছেন সুযোগ সন্ধানী, কেউ বলছেন ক্ষমতার লোভে লড়ছেন, কেউ বলছেন পয়সার লোভে লড়ছেন, আবার কেউ বলছেন না, উনি সঠিক পদক্ষেপ নিয়েছেন। মেয়ের ন্যায় বিচারের আদায়ের জন্য উনি যে পদক্ষেপ নিয়েছেন সেটি আরজিকর কাণ্ড শুধুমাত্র রাজ্যে নয়, সারা দেশে অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছিল। বিরল থেকে বিরলতম ঘটনার মধ্যে একটি। একজন ডাক্তার হসপিটালে কর্মরত অবস্থায় ধর্ষিতা এবং মৃতা, এই ঘটনা মনে হয় দেশে আর কোথাও ঘটেনি। সর্বোপরি মহিলাদের নিরাপত্তা নিয়েও চরম প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল। মহিলাদের নিরাপত্তা নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলেই খুব ভেঙে পড়েছিলাম, সকলেই অত্যন্ত আলোড়িত হয়েছিলাম, আমরা অত্যন্ত দুঃখ পেয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমি নিজেও অত্যন্ত ভেঙে পড়েছিলাম, আমি নিজেও অত্যন্ত শোকস্তব্ধ হয়ে গেছিলাম। কারণ কল্যাণী মেডিকেল কলেজে MBBS পড়ার সময় অভয়া আমার নিজের ব্যাচমেট ছিল। ইনফ্যাক্ট অভয়া এবং আমার রোল নাম্বার পাশাপাশি ছিল। অত্যন্ত নম্র এবং ভদ্র স্বভাবের মেয়ে ছিল, অত্যন্ত মিষ্টভাষী এবং মিতভাষী ছিল, কিছুটা ভীরু প্রকৃতিরও ছিল। আমার পরিষ্কার মনে আছে, ফার্স্ট ইয়ারের ফিজিওলজি ক্লাসে যখন আমাদের স্লাইড প্রিপারেশনের জন্য আঙ্গুল ফুটিয়ে রক্ত বার করতে হতো, অত্যন্ত ভয় পেত। প্রথম দিকে প্রায়ই আমার কাছ থেকে রক্ত চাইত। সেই দিক থেকে দেখতে গেলে অভয়ার সঙ্গে এক প্রকার রক্তের সম্পর্ক আমার। এবার আসা যাক আসল প্রশ্নে। অভয়ার মা পানিহাটিতে এই বিধানসভায় একটা বিশেষ দলের হয়ে পদপ্রার্থী হয়ে লড়ছেন। এই পদক্ষেপ বা এই সিদ্ধান্ত কি উনি সঠিক নিয়েছেন, নাকি এটা কোনো বেঠিক পদক্ষেপ? দেখুন, উনি এমন একটা দলের হয়ে লড়ছেন যে দলটাকে বলা হয় একটা ওয়াশিং মেশিন। বিভিন্ন নানা রকমের দাগি এবং পোড় খাওয়া অপরাধীরা এই দলে আশ্রয় পায়। কুলদীপ সেঙ্গার, মনোহরলাল ঢাকার, প্রজ্জ্বল রেভান্না, ব্রিজভূষণ যাদব, এদের মতো দাগি আসামি যারা ধর্ষণ এবং বিভিন্ন মার্ডারের কেসে আরোপী, এই দলে জামাই আদরের মতো সম্মান পান। এই দল তাদের মুকুট পরিয়ে রেখেছে। সুতরাং আমি বলবো, উনি যদি এই বিশেষ দলের পদপ্রার্থী না হয়ে ইনফ্যাক্ট নির্দল প্রার্থী হিসেবেও ভোটে দাঁড়াতেন, তাহলে হয়তো মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা অনেক বেশি হতো, মানুষ অনেক বেশি ভালোবাসা দিতেন, মানুষ হয়তো দুহাত ভরে ওনাকে ভোট দিতেন। তবুও আমি বলবো, যেহেতু বলা হয় যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, সুতরাং এটা একটা ওয়ার, এটা একটা যুদ্ধ, এটা একটা লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার লড়াই, অপরাধী এবং ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াই। সুতরাং সেই দিক থেকে দেখলে উনি সঠিক পদক্ষেপই নিয়েছেন। দিন শেষে ওনার মেয়ে গেছে, ওনার কোল খালি হয়েছে। আমাদের তো লস হয়েছে, আমরা তো হারিয়েছি, কিন্তু ওনার মেয়ে হারানোর যে বেদনা, যে দুঃখ, যে কষ্ট, যে যন্ত্রণা, সেটা হয়তো আমরা অনুভব করতে পারবো না, উনি মা হয়ে যতটা অনুভব করবেন। সুতরাং তার মেয়ের ন্যায় বিচারের জন্য, তার মেয়ের অপরাধীদের সঠিক শাস্তি এবং চরমতম শাস্তি আদায়ের জন্য উনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটা সঠিক বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। সর্বোপরি আশা রাখব উনি এই লড়াইয়ে সফল হবেন। বিচার আদায়ের জন্য যে অসম লড়াই লড়ছেন, সেই লড়াইয়ে উনি সফল হোক। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল তার জন্য।